এত প্রমাণ পাওয়ার পরে এই যে উপদেষ্টা যারা রয়েছে এদের ভিতরে নাহিদ, সে এই আয়না ঘরে ছিল, আসিফ সে আয়না ঘরে ছিল, অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির, তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সে এই আয়না ঘরে ছিল। এরপরে আরেকজন আছে ব্যারিস্টার আরমান, তার বাবার নাম কি বলেন? মীর কাশেম আলী, শহীদ মীর কাশেম আলী রহমতুল্লাহ আলাইহি, তার ছেলে ব্যারিস্টার আরমান, সে তারা নিজেরা বলেছে যে এই আয়না ঘরগুলোতে আমাদেরকে রাখা হয়েছিল, এইভাবে রাখা হয়েছে, তবে এখন যেভাবে আছে এইভাবে ছিল না। আমাদের জানতে চাওয়া, এই আগে যেভাবে ছিল ওইভাবে থাকলো না কেন? যারা এর পেছনে কাজ করেছে প্রত্যেকটাকে ধরে আইনের আওতায় আনা হোক। আপনারা কি একমত? সেই সাথে বিশেষ করে যাদের দিকে নজর, বাংলাদেশ র্যাব, কি র্যাব, আর একটা হলো ডিজিএফআই, এই দুইটা গোয়েন্দা বিভাগ সবচাইতে বেশি এই অপকর্মের সাথে জড়িত। এই দুইটা বাহিনীতে যারা ওই সময় ছিল, বিশেষ করে দায়িত্বশীল পর্যায়ে যারা ছিল, প্রত্যেকটাকে আমি মনে করি ধরে চাকরি থেকে অব্যাহতি দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে উচিত জিজ্ঞাসাবাদ করা দরকার, নইলে সব তথ্য বের হয়ে আসবে, যেখানে তোরা কাদেরকে মেরেছিস, কাদেরকে কষ্ট দিয়েছিস, আর কত গুম করে ফেলেছিস। ঠিক কিনা বলেন? এরপরেও তারা বলবে যে না, আসলে এটা বলতে কিছু নেই, এরা হলো কপাল পরা। দেখেও চোখের সামনে এত প্রমাণ পাওয়ার পরেও তারা এটাকে অস্বীকার করে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন, বলে না আমিন। আর একটু